হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব গরুর মাংস ভুনা। তো এর আগে আমি একটা গরুর মাংস রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা আমার চ্যানেলে দেওয়া আছে। এটা হবে আমার সেকেন্ড গরুর মাংস রেসিপি। তো আশা করি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি একটা লাইক করে যাবেন, এবং কি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা একটু কমেন্ট বক্সে বলে যান প্লিজ। তো এখানে আমি একটা মশলা বানিয়ে রাখবো, একটু ধনিয়া, একটু জিরা, একটু এলাচের খাল দিয়ে, একটু একটা বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে মিহি করে বেটে নেব। কিন্তু সবসময় কিন্তু গুঁড়ো মশলা খেতে মজা লাগে না, মাঝে মাঝে একটু পাটায় বেটে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি তো মাঝে মাঝে এভাবে বেটে রান্না করি। তো এখানে ভালো করে এটাকে নিফিস করে নেব, কিন্তু একদম মিহি করে। তো এটাকে মিহি করে নিচ্ছি, দেখেন কি সুন্দর করে। আর আপনারা আশা করি যারা রান্নাবান্না বেশি পারেন না, মানে ধরতে গেলে একেবারে নতুন, তারা এইসব ভিডিওগুলো দেখে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে আপনাদের। এখানে মশলাটা উঠিয়ে নিয়েছি, এখানে কিন্তু আমি 1 কেজির একটু কম গরুর মাংস নিয়েছি। এখানে একটু পেঁয়াজ কুচি নিয়েছি, একটু কাঁচামরিচ কুচি নিয়েছি। তো এটা নিয়ে এখন আমি একটা প্যানে তেল বসিয়ে দেবো। তেলটা একটু গরম হওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভেজে নেব। এখানে অল্প একটু পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি এখানে কিন্তু ওই যে বেটে রাখা মশলাটা, সেটা কিন্তু অ্যাড করে দেব। এই মশলাটাকে একদম ভাজা ভাজা করে নেব, যেহেতু কাঁচা মশলা সেটাকে একটু ভাজা ভাজা করে এখানে 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট দিয়ে এটাকে ভালো করে একদম নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব সুন্দরভাবে। যেহেতু কাঁচা মশলা, সেটার একটু অন্যরকম একটা স্মেল থাকে, এই ভাজাতে কিন্তু সেই স্মেলটা থাকবে না। তো এখানে করার পরে আমি এখানে আরেকটু মশলা অ্যাড করব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো এখানে দিয়ে দেবো আমি এখন 2 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণও দিয়ে দিয়েছিলাম 2 চা চামচ। সবার পরিমাণ মতন বুঝে লবণটা দিতে হবে। তো এখানে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব। আমি এখানে একটা তেজপাতা অ্যাড করব, আমি একটু আগে দেওয়ার মনে ছিল না তেজপাতাটা। তো এখানে আমি দেওয়ার পর একটু পানি দিয়ে, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো যত ভালো হবে ততই কিন্তু রান্নাটা বেশি ভালো হয়, আমি যেটা মনে করি। তো জানি না আপনারা কে কী মনে করেন। এখানে আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। গরুর মাংস থেকে পানিটা কিন্তু ঝরিয়ে রেখেছিলাম। তো এমনিতেই গরুর মাংসতে অনেকটা পরিমাণ পানি বের হয়ে যাবে, আমি কিন্তু এখানে কোনো প্রকারের পানি অ্যাড করব না। তো এইভাবে রান্না করব আমি প্রায় 15 মিনিট। এভাবে একটু পরপর নাড়াচাড়া করে নেব, নাহলে কিন্তু অনবরত নাড়লে কিন্তু নিচ দিয়ে এটা পুড়ে যেতে পারে কিংবা লেগে যেতে পারে। তো এখানে একটু পরপরই দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি 2 মিনিট পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম। যেহেতু মানে আমি কোনো প্রকার এখানে পানি অ্যাড করিনি, এই পানিতেই সিদ্ধ হবে মাংসটা। আমি কিন্তু মাঝারি লো আছে জালটা রেখেছিলাম, এখন যেহেতু অল্প আঁচে দিলেই মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে কিন্তু, আর এটা লেগেও যাবে না, পুড়েও যাবে না। তো এখানে আমি একটা পিন অ্যাড করে দিলাম, আমার যে কড়াই ঢাকনার যে একটা ফুটো ছিল, যেহেতু ওটা দিলে, ওটা আটকিয়ে দিলে আর কি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ যাবে। তো এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, তারপরে আমি কয়েকটা আলু কুচিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো অ্যাড করে দেবো। তারপর আবার একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার পর একটু একটু করে নাড়াচাড়া করে নেব। আপনারা এভাবে না নাড়লে কিন্তু মাংসটা একদম নিচেতে লেগে যেতে পারে কিংবা পুড়ে যেতে পারে। আর হ্যাঁ, আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা, বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আমার বিশেষ করে মানে আমার কিন্তু খুব ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটু পানি অ্যাড করব, যেহেতু পুরোটা সিদ্ধ হয়নি। এটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু ঝোল রাখবো, সে কারণে একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করার পর এখানে ঢেকে দেবো, বলক উঠে গেছে দেখতেই পাচ্ছেন। তো এভাবে আমি রান্না করে নেব আরও 10 মিনিট। এখন একটু জালটা মাঝারি আঁচ করে দিয়েছি, কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। তো এখানে একটু জিরে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করছি, যেহেতু আমি প্রথমে জিরে বেটে দিয়েছিলাম। আর একটু চাট মশলা অ্যাড করলাম। আমি চাট মশলাটা কিন্তু নিজের হাতেই বানাই, তো সেটাই আমি অ্যাড করছি অল্প একটু পরিমাণ। তো এখানে দেখেন আমার মাংসটা প্রায় কিন্তু হয়ে আসছে, অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো। আপনারা কে কে গরুর মাংস খেতে পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানান। আর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন, এবং কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তো আশা করি মানে, আর আমার মতো নতুন হয়তো অনেকেই আছেন যারা নতুন ভিডিও বানাচ্ছেন, তাদেরকে বলি তারা যদি আমার চ্যানেলে এসে একটু সাপোর্ট করে যান, আমিও কিন্তু আপনাদের চ্যানেলে যে সাপোর্ট করে আসবো, এবং কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদের কার কার সাপোর্ট লাগবে। আর এখানে দেখেন মাংসটা প্রায় হয়ে আসছে, কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু একটু পরেই নামিয়ে নিব। তো এখানে একটু একটু ঝোল রাখছি, আমি কিন্তু মাংসটা নামিয়ে নিয়েছি, কী সুন্দর একটা কালার আসছে দেখছেন। এটা দিয়ে একদম মানে গরুর মাংস খেতে কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি। সো আমরা অনেক রকমের ট্রাই করে দেখতে পারি যে কীভাবে রান্না করলে বেশি ভালো হবে। আশা করি এইভাবে রান্না করলে ভালো হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো